ওম নমঃ শিবায়। একদম এমজি টপের ওপরে বড় বাচ্চা দিতে এমজি টপ। এখান থেকে পশুপতি 4 কিলোমিটার, সেখান থেকে আরও 5 কিলোমিটার দূরে আমাদের আজকের রাতের আবাসস্থল পঞ্চতরণ, 5টি নদীর সঙ্গমস্থল পঞ্চতরণ। আমরা এখন এমজি টপের ওপরেই রয়েছি। চারদিকে বরফ আচ্ছাদিত পাহাড়, হিমশীতল বাতাস বইছে, কনকনে ঠান্ডা বাতাস বইছে। আর এক জায়গায় দাঁড়িয়েই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তোলা সম্ভব হচ্ছে, জায়গাটা প্রায় সমতল হওয়ার জন্য। চারদিকে বরফ আচ্ছাদিত পাহাড়, সত্যি খুব সুন্দর। উপরে নীল আকাশ, ভাসা ভাসা মেঘ। গত বছরের তুলনায় এবছর ভিড় প্রায় ডবল। তার উপর 6 তারিখে যাত্রা ক্যান্সেল হয়েছে। 7 তারিখের মানুষজন, 8 তারিখের মানুষজন মিলে জায়গাটাতে প্রচুর ভিড়। এর সঙ্গে আরেকটা কিছুটা বিতর্কিত কথাবার্তা বলা যায়, 370 ধারা তুলে দেওয়ার পরে পর্যটন শিল্পে কাশ্মীরে জোয়ার এসছে। প্রচুর মানুষজন কিন্তু এই কাশ্মীর আসছে পর্যটন, আগেও আসতো, কিন্তু এবার কিন্তু পর্যটন শিল্পে কাশ্মীরে জোয়ার এসছে। হয়তো তার হাত ধরেই ভোলে বাবার দর্শন পাওয়ার জন্য, অমরনাথ ভোলে বাবার গুহার কাছে যাওয়ার জন্য মানুষের ঢল নেমেছে। এক কথায় বলা যায় ঝাঁকে ঝাঁকে মানুষ। সেখানে আপনি যেমন ইয়ং জেনারেশন পাবেন, বরফ নিয়ে খেলা করা এইরকম ইয়ং জেনারেশনও পাবেন। আবার পাশাপাশি দেখাচ্ছি 65 বছরের মানুষজনও আছে, যাকে কাছে দেখানো যাচ্ছে। এক কথায় মানুষের ঢল নেমেছে এবার কাশ্মীরে। তারই হাত ধরে অমরনাথও এবার অনেক মানুষের আগমন। ভারতীয় পতাকা নিয়ে এক বন্ধু ছবি তোলার কাজে ব্যস্ত, এটা একটা উল্লেখযোগ্য দিক, ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে ছবি তোলা। তাকেও নমস্কার। আর নমস্কার ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন জোনা, যারা এই অমরনাথ যাত্রাকে ঠিকঠাক করার জন্য সেবা প্রদান করেছে। চোখের সামনে না দেখলে সেটা বোঝা প্রায় অসম্ভব যে কী পরিশ্রম, কী অক্লান্ত পরিশ্রম এরা করছে। এত সুন্দর ছবি তোলা, সত্যি পাহাড়ের বিভিন্ন জায়গায় যাওয়া সত্ত্বেও আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাঞ্চনজঙ্ঘা, সুন্দরী কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং, বিভিন্ন হোমস্টে হওয়া সত্ত্বেও বলতে বাধ্য হচ্ছি একবার আপনারা অমরনাথ আসুন। ভোলে বাবার আশীর্বাদ, দেবীর আশীর্বাদ যদি পান, ভারতবর্ষের কোথাও আর যেতে হবে না। এই যাত্রা যে কত সুন্দর হতে পারে তা এখানে আসলে পাওয়া যায়। প্রকৃতি দেবীর দু হাত ধরে এই কাশ্মীরকে সাজিয়েছে, আর তাই ভারতবর্ষের ভূস্বর্গ বলা হয়। সত্যি যার কোনো তুলনা নেই। আর একটা উল্লেখযোগ্য দিক এখানে বলা খুবই প্রয়োজন, তামাক জাতীয় নেশা। তামাক জাতীয় নেশা কিন্তু এবার প্রবলভাবে যুবক সমাজকে চেপে ধরেছে। সেটা এসে এখানে আবার খুব কাছ থেকে দেখছি। এবং তামাকের নাম করেই বলি, ঘোরাক্ষ নামক জিনিসপত্র, তেরঙ্গা নামক জিনিসপত্র ও পেঁয়াজা পরিমাণ মানুষ খাচ্ছে যুবক সমাজ, যা সত্যি মনে ঘৃণা সৃষ্টি করে। এবং আশা করি এর থেকে, এই তামাক থেকে মানুষরা বেরোতে পারবে। সকলকে নমস্কার। আশা করি সামনে আরও বলতে পারবো যেন মানুষ